এই মরণ, ভাই আসছে। প্রথম জানুয়ারি 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। দ্বিতীয় জানুয়ারি অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। 7 জানুয়ারি যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। লিখছো? জি স্যার। এবার হিসাবগুলো বিশ্লেষণ করো। নগদ হিসাব আর মূলধন হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও। হ্যাঁ, নিজেরটা কই? হ্যাঁ, কমার্সের স্টুডেন্ট, সায়েন্টিফিক ক্যালকুলেটর কেন লাগে ভাই? আমার বইয়ের ভিতরে ঢোকানো ছিল, আমার কি দোষ? আমার বইয়ের মধ্যে ঢোকানো ছিল, আমার কি দোষ? স্যার আমার বই। সমস্যা নাই তো, এই অঙ্কটা তো করা শেষ। ভাই বলেন না। ভাই বলেন না। ভাই বলেন না, মিলির সাথে কথা কিভাবে শুরু করব? কি কমুরে ভাই, আমি প্রথমে তো তুই প্রেমের দেবীকে রুষ্ট করা বন্ধ করবি, তাই না? মানে মানে এই যে প্রেমের লীলা পজ করে দিলা, প্রেমের দেবী কি রুষ্ট হয় নাই? হয়েছে তো। আরে ভাই বলেন না কিভাবে? বাবা রে, এক কথা আমি তোরে কতবার বলবো বল? তোর মতো একটা আনস্মার্ট পোলা, চুপচাপ স্বভাবের পোলা, আর মিলির মতো একটা স্মার্ট মেয়ে তোর প্রেমে পড়বে? কোনদিনও পড়বে? তুই যেরকম আনস্মার্ট খ্যাত করে থাকস, এই গালফোলা পোলাবেনের লগে পড়তে তোর বাবা স্মার্ট হইতে হবে, অনেক স্মার্ট। তোরে আমি চিত্র সহকারে বুঝাইতেছি। এই যে মিলির সাথে যে ছেলেটা, ওর ফ্রেন্ড, দেখ কত স্মার্ট, আর তোরে তোরে কিরকম লাগে? এই যে মিলির সাথে ছেলেটা দাঁড়ায় আছে, ওর তো পুরো দেখতে সালমান খানের মতো। আর তুই যদি মিলির সাথে যাস, অন্তত শাহরুখ খান তো হইতে হবে, তোর হইতে হবে না? আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছিস? দূর আসাদ ভাই, স্মার্টনেস কি সব কিছু নাকি? আমি যদি মিলির সাথে একটু আলাদা সময় কাটাইতে পারতাম, কথা কইতে পারতাম, তাইলেও আমার প্রেমে পড়ে যেত। আরে সোনা রে, স্মার্টনেসই সব। নাহলে কি গলির মোড়ে মোড়ে এসি সেলুন খুলতো নাকি এতগুলা? সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলে। বুঝছো? জি। কি বুঝছো? ব্যবসা যে পরিস্থিতি, মুরগি খুঁজি, তিতি 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 তিতি। এই পড়ার মাঝখানে ফাজলামো কিসের? সরি স্যার। কি বুঝছো বলো? যে কাজ করলে টাকা পায় সেটাকেই ব্যবসা বলে। আচ্ছা স্যার, আপনি তো আমাকে পরে টাকা পান, এটা তো একটা ব্যবসা। এটাকে ব্যবসা বলে না। কেন? আমি কি আপনার ফ্যামিলির কেউ? ধরে নাও তাই। আমি ধরতে পারি, কিন্তু আপু রাজি হবে বলে মনে হয় না। মানে কি? মানে আপু তো টম ক্রুজের মতো স্মার্ট ছেলে না পেলে বিয়েই করবে না। আন্টি, স্যার আন্টি, স্যার 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 সরি স্যার। আন্টি, স্যার প্লিজ প্লিজ স্যার। আন্টি, মননের গাইড বইয়ের একটা পৃষ্ঠা ছিঁড়ে গেছে আন্টি। ও ঠিক আছে, আমি কালকেই কিনে দেব। তোমার ছাত্রের অবস্থা বলো তো?
পড়ালেখা কিছু করে নাকি সারাক্ষণ দুষ্টামি আর ফাজলামি? হ্যাঁ, না আন্টি, ও ভালো আছে, ট্যালেন্টেড। কিসের ট্যালেন্টেড ভালো? সারাটা দিন যা করে এরা দুই ভাই বোন, দুষ্টামি আর ফাজলামি বাসা মাথায় করে রাখে। বিশ্বাস করো। আন্টি, ওই বাসায় যে হোমওয়ার্কগুলো দেই ওগুলো একটু যাতে ঠিকঠাক মতো করে তাইলেই হবে। সেটা করলে তো ভালোই। দুষ্টামি। মেয়েটাকে নিয়ে একটা টেনশনে আছি বাবা। ওর ফিজিক্স আর কেমিস্ট্রির একটা টিচার দরকার, বাসায় এসে পড়িয়ে দিয়ে যাবে। সামনে এইচএসসি পরীক্ষা, কি চেক করি। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ড মানে সায়েন্সে পড়ে বাসায় এসে একটু পড়াতে ইন্টারেস্টেড হবে? তুমি একটু খোঁজ করে দেখবে প্লিজ, খুব উপকার হয়। ঠিক আছে আন্টি, আমি খুঁজে দেবো। যত তাড়াতাড়ি পারো বাবা। হ্যাঁ, তুমি চা খাবে? না আন্টি। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি ক্ষেত্রে। আজকে আবার কি ক্যালকুলেটর? এটা আমারটা, তোরটা না। এইটা কাল। উড ইউ রেসপেক্ট ম্যাম? স্কেলটা আমার। উড ইউ রেসপেক্ট স্যার? এখানে কি লেখা? মহিষিকারে মি, লহিষিকারে লি। কি হয় মনন? যা যা নিয়ে যা, তো স্কেল আমার লাগবে না। আমি খালি হাতেই তো স্কেলের চেয়ে সোজা দাগ দিতে পারি। দে দাতে যা। আমার পরানো জাহান চায়। তোমার বোন কি খুব কিউট না? আন্টি। স্যার এবার এখন কি করলাম স্যার? না না ভাই, আমি এখন কোনো টিউশনই করতে পারবো না, বুঝছো? আমার সামনে বিশেষ পরীক্ষা আছে, আমার পড়াশোনা খুব মনোনিবেশ করতে হবে। বাইরে বাইরে ঘুরে ঘুরে আমি সময় নষ্ট করতে পারবো না, প্লিজ। আরে তুমি পুরো কথা না শুনেই আগে নানা শুরু করছো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই মিলিরে ফিজিক্স কেমিস্ট্রি পড়াবো। কি? তুমি তো অবাক হইতেছো কেন? আমি কি কোনো অসম্ভব কিছু বলছি? তোর কথা শুই না মাংসের টুকরা পর্যন্ত অবাক হয়ে গেছে। তোর দিকে কেমন হাঁ করে তাকায় আছে দেখ। আমার তো একটা প্ল্যান আছে নাকি, আমি তো চিন্তা করছি। কি প্ল্যান আছে তোমাদের? কি কস না কস? এটা কি এইটের বিজ্ঞান যে তুই গেলি আর পড়লি? এইটার বিজ্ঞান হইলেও বুঝতাম। আর তুই মিলির মা আন্টিরে কি বুঝাবি যে আমি ফিজিক্স কেমনে পড়াই? কারণ আমি নেক্সট দিন যখন মননরে পড়াইতে যাব সেদিন আমি মিলির মারে বলবো যে আমার যমজ ভাই ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ে। এই তোর যমজ ভাই আছে, তুই আমার তো কোনদিন কস নাই। আমার যমজ ভাই আমি নিজেই যমজ ভাই সেজে আমি মিলিকে পড়াইতে যাব। 3 দিন পড়াবো সপ্তাহে মিলিকে, আর বাকি 3 দিন পড়াবো মননকে। তুই কি গাধা? তুই মননরে পড়াস আজকে 1-1.5 বছর হয়ে গেছে না? তারা তো তোর আচার আচরণ সম্বন্ধে সবকিছু জানে বোঝে। হুট করে যদি তোর যমজ ভাই সাজা যাস, তারা কি চিনবে না এটা তুই? আমি সবকিছু চেঞ্জ করে ফেলবো। আমি বেশভূষায় হ্যান্ডসাম আর টম ক্রুজের মতো কথাবার্তার মধ্যে স্মার্টনেস নিয়ে আসবো। স্মার্টনেস কি ফ্যানের সুইচ? লাগলে অন করলি আর না লাগলে অফ করে দিলি। আমার সুইচ তো তুমি আমার স্মার্ট বানাবা। আচ্ছা আমি তোর স্মার্ট বানাইলাম, কিন্তু তুই তো কমার্সের স্টুডেন্ট, সায়েন্সের কি বুঝোস? আমি সায়েন্সের কিছু বুঝি না, কিন্তু তুমি তো বুঝো। তুমি বুঝাবা কারে? আমারে, আর আমি বুঝাবো কারে? মিলিরে। এটা সম্ভব না। প্লিজ সবাই, তুমি তো জানো আমি মিলির কতটা পছন্দ করি এবং কবে থেকে পছন্দ করি। ছাড় আগে। না না না, আগে তুমি বলো যে। ছাড় না, নল্লিটা ছাড়। না, আমি তোমার নল্লি ছাড়বো না। আগে তুমি আমার বলো যে তুমি আমার হেল্প করবা। পুলক কি তোমার সাথে থাকে, মানে তোমার মেসে? না আন্টি, হলে থাকে, ফিজিক্সে পড়ে তো, ল্যাবের কাজ টাজ থাকে। হলে থাকলে নাকি একটু সুবিধা। আমার এটা বলতেই হবে বাবা, তোমার মা রত্নকর্বা, 2টা যমজ ছেলে, দুজনই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, একজন অ্যাকাউন্টিং একজন ফিজিক্স। মা, আমাকে ক্ষমা করে দিও। যা করতেছি তোমার পুত্রবধূর জন্যই করতেছি। আমার দুটাকে নিয়ে যে কি চিন্তার মধ্যে থাকি বিশ্বাস করো, আল্লাহ জানে ওদের যে কি হবে। পড়ালেখা তো কোনো মনোযোগ নেই। তুমি একটু পুলককে বুঝিয়ে বলো মিলিকে খুব ভালো করে যেন পড়ায়।
জানে আমি কার টানে ডুবে গিয়ে আবার ভাসি। কেউ কি বোঝে এমন কি খোঁজে, ঘুমোতে দেয় না কার হাসি। রইতে আমার ভালো লাগে তোমার কাছাকাছি, বইতে আমার ভালো লাগে, এই তো আমি আছি। আমি তোমার প্রেমে বাঁচি। কি দিয়ে যে শুরু করি বুঝতেছি না। ইন্টারের বিজ্ঞান অনেক কঠিন। হুট করে আমি অন্তরে তোরে কি বুঝামো, আর তুই বা মিললে যে কি বুঝাবি। পরে দেখা গেছে এক টপিক নিয়ে আলাপ করতেছি, এই টপিক রিলেটেড আরও অনেক টপিক বেড়ে যাবে, তখন কি করব? না না ভাই, আমি এক টপিকেই থাকি। মিলি বোমা ফাটাইলেও আমি এই টপিক চেঞ্জ করবো না। আচ্ছা, তাহলে আমরা একটা সহজ সূত্র দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ ভাই, সহজ দিয়ে শুরু করেন। তাহলে এক কাজ করি, নিউটনের মহাকর্ষ শক্তির সূত্র দিয়ে শুরু করি। হ্যাঁ, নিউটনের দিয়ে শুরু করেন। ওরা আমি চিনি, ও সম্পর্কে খুব ভালো জানি। তাই কি জানিস? ওই যে ওর মাথায় আপেল পড়ছিল, 4 আর আর এই যেমন আপেলের বদলে যদি আপেল গাছটা নিউটনের মাথায় পড়তো, তাইলে আজকে অনেক কঠিন কঠিন সূত্র বিজ্ঞানের ছাত্রদের সমাধান করতে হইতো না। এই জোকসটা ভালো হয়েছে না ভাই? এটা যদি কালকে মিলিয়ে বলি, ও হাসবে না? ফাইজলামিটা বাদ দাও, পড়ার দিকে মনোযোগ দাও, বুঝছো? শোনো, গ্র্যাভিটি জিনিসটা হইল, গ্র্যাভিটি আগে আমি বলে নিই, নিউটনের মাথার উপর যে আপেল পড়ছে গাছ থেকে, এটার কিন্তু কোনো প্রমাণ নাই, মানুষে হুদাই কয়। আসলে আমারও মনে হয়। এবার শোন, গ্র্যাভিটি জিনিসটা হলো, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাদ্বয় একে অপরকে আকর্ষণ করে। ওয়াও, এটা তো অনেক সোজা ভাই। আর এটা তো এক প্রকার ওই প্রেমেরও সূত্র। কালকে যখন এই লাইনটা আমি মিলিয়ে বলবো, তখন ওর উদাহরণস্বরূপ বলবো যে তুমি আর আমি এই মহাবিশ্বের দুইটা বস্তু, আমরা একে অপরকে আকর্ষণ করতেছি, এইটাই হলো গ্র্যাভিটি। ভাই, তাইলে কিন্তু মিলিয়ে শেখানো হইলো, আর আমার মনের কথাটাও বলা হইলো। ধন্যবাদ নিউটন। আপনার মাথায় আপেল না পড়ে আপেল গাছ পড়লে খুব লস হয়ে যাইত। বেটা, ফাইজলামি বাদ দে তো। আমি কিন্তু স্ট্রেট কথা কইতেছি তোরে, আমি আর তোরে পড়াবো না এরকম ফাইজলামি বল। সরি ভাই, আপনি বলেন। আমি সূত্রটা বুঝছি। বুঝছস মানে? আমারও তো সূত্রটা শুরুই করতে দিলি না। কি কোন আরো আছে? আর আমি তো সূত্রের মাত্র প্রথম লাইনটা বলছি তোরে। ও আচ্ছা, আপনি বলেন, আমি মন দিয়ে শুনে নিতেছি। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, হ্যাঁ, এবং এই আকর্ষণ বস্তুকণাদ্বয়ের ভরের গুণ ফলাফলের সমানুপাতিক, এদের দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। বুঝছস? বুঝছস না? হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি, আমি বুঝছি, বিশ্বাস করেন বুঝছি। আপেলের সূত্রটা বললে হয় না? মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। নিউটন বলেছেন, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজেদের কাছে আকর্ষণ করে।
নিউটন বলেছেন এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজেদের কাছে আকর্ষণ করেন এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের দূরত্বের ভাগফল বর্গরেখা বরাবর এবং এই আকর্ষণ বলের মান বস্তু আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। You are Millie, right? জি ভাইয়া। Good. How do you do? সব ঠিকঠাক ভাইয়া। তো মিলি, আমি পুলক। আমি তোমার ছোট ভাইয়ের টিচার সুমনের যমজ ভাই। আমাকে বলা হয়েছে তোমাকে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াতে। জি ভাইয়া, আমি আসলে না সব কিছুর বেসিকটা একটু বুঝতে চাচ্ছি, কারণ এই যে এক্সামের পাশাপাশি ভার্সিটি ভর্তি পরীক্ষাটা আমি একটু ভালো করতে চাই। না, বেসিকের কোনো অল্টারনেটিভ নাই। বিজ্ঞান জিনিসটা পুরোপুরি বেসিকের উপর নির্ভরশীল। এখানে মুখস্থবিদ্যার কোনো কাজ নেই। হ্যাঁ, আর তোমার যেসব জায়গায় কনফিউশন লাগে সেসব জায়গায় আমি তোমাকে ক্লিয়ার করে দেবো। ওকে মাই সুইট গার্ল? জি ভাইয়া। ডোন্ট ওয়ারি, আমি এটা ভুলে বলে ফেলেছি। তো আজকে আমরা কি পড়বো মিলি? আজকে আমরা কেমিস্ট্রি পড়ি। গুড গুড, ভেরি গুড। কিন্তু কেমিস্ট্রি কেন পড়তে ইচ্ছে হলো? ওই যে ভাইয়া, বিশেষ করে ভীষণ চাকরিক যৌগ, কাইরাল কার্বন, ডায়াস্টেরিয়ামার, অ্যারাইল হ্যালাইড আর ভাই মার্ক নিফের সূত্রটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। ভাইয়া, বিশেষ করে আমরা যদি জৈব যৌগ চ্যাপ্টারটা পড়ি আমার জন্য না খুব ভালো হয়। তো আমরা শুরু করি ভীষণ চাকরিক যৌগ থেকে কাইরাল কার্বন। ফ্যানটা ছেড়ে দাও না, গরম লাগছে। ভাইয়া ফ্যান নাই তো, এসি চলতেছে। তাই নাকি? জি ভাইয়া। তাহলে এক গ্লাস পানি এনে দাও। পানি তো ভাইয়া এখানে আছে, আমি ঢেলে দিচ্ছি। মিলি, বলছিলাম কি, আজকে আমরা কেমিস্ট্রি না পড়ে ফিজিক্স পড়ি। হ্যাঁ ভাইয়া, পড়া যায়। ওই যে পর্যায়ভিত্তিক গতি চ্যাপ্টারটা আছে না, ওখানে সরল সন্ধিত একটা অঙ্ক আছে। গ্র্যাভিটি পড়লে কেমন হয় বলো তো? গ্র্যাভিটি দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ ভাইয়া, পড়া যায়, ঠিক আছে। ওকে বইটা দাও। শোনো, গ্র্যাভিটি নিয়ে আইনস্টাইন কি বলেছিল? আইনস্টাইন নিউটন কি বলেছিল? নিউটন বলেছিল, কোথায় যেন বলেছিল, হ্যাঁ নিউটন বলেছিল যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আল্লাহ আল্লাহ। এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের দূরত্বের ভাগফল বর্গরেখা বরাবর। এবং এই আকর্ষণ বলের মান বস্তু কর্ণদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া। কি বুঝলা? ভাই এগুলো তো আমি বুঝি। কিচ্ছু বোঝো নাই। সূত্রের প্রথম অংশটা সহজ হলেও দ্বিতীয় অংশটা কিন্তু ভারী কঠিন, এবং দ্বিতীয় অংশটা জানতে হলে তোমার জানতে হবে যে ভর কি, সমানুপাতিক কি, বস্তুর ব্যস্তানুপাতিক কি, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক কি। হ্যাঁ, তুমি এগুলো বোঝো? এই জিনিসগুলো ভাই আমি বুঝি। না 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 মিলি, মাঝে মধ্যে আমাদের মনে হয় আমরা সব বুঝি, কিন্তু আমরা কিচ্ছু বুঝি না, কচু বুঝি। তোমার সবার আগে বুঝতে হবে যে ভর কি। ভর হলো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ। আচ্ছা ভাই, বইতে যে লেখা আছে বস্তুর ভর অপরিবর্তনশীল, পৃথিবীর সকল জায়গায় নাকি বস্তুর ভর একই থাকে, কিন্তু কিভাবে? সেটা তো আশরাফ ভাইকে জিজ্ঞেস করতে হবে। কি? হ্যাঁ না মিলি, তুমি কিন্তু অনেক প্রশ্ন করো। প্রথম দিন এত প্রশ্ন করা উচিত না। আমি তোমাকে প্রশ্ন করবো, আমি তোমার টিচার না? হ্যাঁ, যেমন আমি এখন তোমাকে একটা প্রশ্ন করবো। কি বলো তো? আমি বলি, তুমি কোন ভার্সিটিতে ভর্তি হতে চাও? আমি তো ভাই আপনাদের মতো ঢাকা ভার্সিটিতে পড়তে চাই। বাহ বাহ বাহ,
ঢাকা ভার্সিটিতে চান্স পাবা, ভালোভাবে পড়াশোনা করে অ্যাডমিশন টেস্ট দিও, পেয়ে যাবে। আচ্ছা ধরো তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেলে, একদিন তুমি ভার্সিটির একটা গাছের নিচে বসে একটা গান শুনছো, এ হাওয়া আমায় নেবে কত দূরে। এই গানটা না ভাই আমার ভীষণ পছন্দ। তাই নাকি? ইস, সত্যি সত্যি যদি আমি চান্স পাইতাম। অবশ্যই চান্স পাবা তুমি ভার্সিটিতে। না না ভাইয়া, আমি যদি ওই সিনেমার নায়িকা হিসেবে চান্স পাইতাম। কিন্তু আমি তো নায়ক না। হইতে হবে, নায়ক হওয়া তো টাফ কিছু না। অবশ্যই টাফ, পড়াশোনাই কত টাফ লাগতেছে, আবার নায়ক। ও যখন আমাকে বললো কেমিস্ট্রি পড়বে, যৌন যৌগ পড়বে। কি কি পড়বে? যৌন যৌগ, ওই যে কেমিস্ট্রির একটা অংশ আছে না? এটা যৌন যৌগ না, এটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ হইতে পারে। কেমিস্ট্রির কথা শুনে আমার কান দিয়ে আগুন বের হওয়া শুরু হয়েছিল। আমি কি শুনতে না কি শুনছি আল্লাহই জানে। এরপর যখন শুনলাম সে কেমিস্ট্রি পড়বে, আমি এত ভয় পাইছি, আমি লাইফে কখনো ভূতের সিনেমা দেখে এত ভয় পাই নাই। যৌন যৌগ। স্যার যাচ্ছে স্যার। এমজি যাও স্যার। কেমন আছো মনন? লিলি কেমন আছো? আমি ভালো আছি। কোথায় যাচ্ছিলেন আপনি? যাচ্ছিলাম না, এখানে একটা ইন্টারভিউ দিতে আসছিলাম। ফুচকা খাচ্ছ না? তাই তো মনে হচ্ছে। এই এমজি, আরেক প্লেট ফুচকা। না, আমি ফুচকা খাই না। না ভাই, আপনার জন্য না, এটা আমার জন্য। তোমার ফুচকা খুব পছন্দ? হ্যাঁ হ্যাঁ ভাই, খুব পছন্দ। আমি তো 4 প্লেট পর্যন্ত খেতে পারি। আপনার বুঝি পছন্দ না? না, অত একটা ভালো লাগে না। গতকাল আপনার ভাই ওরে পড়াইতে আসছিল, পুলক স্যার। হ্যাঁ জানি তো। কেমন পড়াইছো? এক কথাই বলতে গেলে ভাইয়া, আগে বলেন আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? কেমন মানে ভালোই তো। কেন, ও কিন্তু সত্যি সত্যি আমার মায়ের পেটের যমজ ভাই। না না, সেই কথা না, মানে আপনাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা কেমন? রোজ কথা হয় নাকি মাঝে মাঝে? মাঝে মাঝে না, রোজ। কেন? আসলে প্রথম দিন পড়াইতে আসছে তো, এর জন্য হয়তো একটু নার্ভাস ছিল। এরপর ঠিক করে নিব। মানে? এরপর ঠিক করে দিব। না, আমি তো সেটা বলি না যে উনি ভালো পড়ায় না। উনি নাচতেছে কেন? এটা স্যারের জন্য। উনি এরকম করতেছে কেন? আজকে আমি তোমাকে একটা কনসেপ্ট বুঝাবো, খুব মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ, তুমি বল বুঝো? হ্যাঁ ভাইয়া বুঝছি। না না, তুমি বোঝো না। তুমি শুধু বোঝো টেনিস বল, ফুটবল, বাস্কেটবল। এই বল হচ্ছে বল। বল। হ্যাঁ ভাইয়া বুঝছি। কি সমস্যা এই মেয়ের? সবকিছু দেখে আগে থেকেই পারে। তাও আবারও বলি, একটু ভালো করে বোঝো। ধরো তুমি কোনো একটা জিনিসকে সজোরে আঘাত করলে এবং সেই জিনিসটা সরে গেল। এখন তুমি যেই জিনিসটা দিয়ে আঘাত করলে, যার কারণে জিনিসটা সরে গেল, ওটাকেই বলে বল। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। শোনো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে বিজ্ঞানের মতো সহজ জিনিস আর একটাও নাই। আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে বিজ্ঞান যে কি জিনিস তা আমার জায়গায় থাকলে বুঝতা। তোমাকে আরেকটা জিনিস শেখাই। ভাইয়া, আসলে বল তো অনেক প্রকার। বাকিগুলো আমি বুঝি, কিন্তু এই যে সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল, এই দুটো জিনিস একটু যদি বুঝিয়ে বলতেন। আল্লাহ, এইবারের মতো রক্ষা করো মাবুদ। তুমি এইটা বুঝো না? ভাইয়া বুঝি তো, বাট কনসেপ্টটা অনেক ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝাই বলি। সেটা হলো, ধরো ওই যে কোনো কিছু না বুঝলে সবার আগে তুমি শব্দটা খেয়াল করো। শব্দটা, হ্যাঁ, এই যে বললাম রক্ষণশীল, সংরক্ষণশীল, এটা আমরা কোথায় ব্যবহার করি? হ্যাঁ, ধরো আমরা বলি না রক্ষণশীল পরিবার, সংরক্ষণশীল পরিবার, এর মানে কি বুঝো? এর মানে যে সকল পরিবার তাদের নিজস্বতা ধরে রাখার চেষ্টা করে এবং ভিনদেশি কালচার গ্রহণ করতে চায় না, তাদেরকেই সংরক্ষণশীল পরিবার বলে মনে হয়। এক্স্যাক্টলি। এর মানে হচ্ছে রক্ষণশীল বল সেই বল যেই বল নিজস্বতা ধরে রাখে, অন্যকে গ্রহণ করে না। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝি, কিন্তু বইতে যে লেখা আছে পুনঃচক্র সম্পূর্ণ করে আদি অবস্থানে ফিরে আসা যে কোনো কণার উপর প্রযুক্ত বল যদি সম্পাদিত দ্বারা কাজের পরিমাণ শূন্য হয়, তাকে সংরক্ষণশীল বল বলে।
একই দুইটা। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। কিরে কখন আইসস? এই তো একটু আগে। কিল্লে গাইছস? মানে খালি হাতে কিল্লে গাইছস? তোরা না বলছিস যে ফিল্টারটা নষ্ট হয়ে গেছে, ফিল্টারটা কিনে নিয়ে আসিস, তা তো করলি না, তাই না? ইস ভাই, আমি একদম ভুলে গেছি, কালকে নিয়ে আসবো। কালকে নিয়ে আসবো মানে? আজকে পানি খামু কেমনে? তা একটা দিন পানি ফুটায় খাও। তার বেটা পানি ফুটায় খান? আমি কখনো পানি ফুটায় খাইছি? খালি হাতে ড্যাং ড্যাং করে চলে আইসস। খালি হাতে আসি নাই, সাথে দাওয়াত নিয়ে আসছি। কিসের দাওয়াত? 21 তারিখ মিলির বার্থডে, আন্টি দাওয়াত দিছে। তা তো ভালো, ভালো খবর তো। ভালো খবর না, মোটেও ভালো খবর না। কিল্লাই? আন্টি তো শুধু আমার একা দাওয়াত দেয় না, সে নাকি আমাদের দুই ভাইরা একসাথে বসায় খাওয়াবে। খুব ভালো, খুব ভালো। যাও দুই ভাই গলাগলি করতে করতে দাওয়াত খাইবা। ভাই মজা নিও না তো, আমার কাজটা করা একদম ঠিক হয় নাই। আমার কেমন জানি গিল্টি ফিল হইতেছে। কিসের গিল্ট? মিলি সম্ভবত আন্টিরে বলছে যে আমি ভালো পড়াই না, আর আন্টিও তো আমরা সরাসরি কিছু বলতে পারতেছে না। মেয়েটার সামনে এইচএসসি পরীক্ষা, তার কয়েকদিন পর ভার্সিটির অ্যাডমিশন টেস্ট। এই সময় মেয়েটার এই সময়গুলো নষ্ট করা একদম ঠিক হইতেছে না। আমি ভাবতেছি ওরে পড়ানো বাদ দিয়ে দিব, আর একটা ভালো সায়েন্সের টিউটার খুঁজে দিব ওর জন্য। কাজ কর, এখন ঘুমা, ঘুমাইলে দেখবি বুদ্ধিটা বাড়বো। সকালে একটা বুদ্ধি বাইর করতে পারবি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঘুমা, শুয়ে পড়। সব আলো নিভে যায় যদি, আমি তোমাকে চাই শেষ অবধি। তোমার একটু খালি ভালোবাসা আমার এক জীবনের আলো। কি রে? কি কি মানে কি? তুই এরকম আওলাই রেছিস না? তোর তো অর্ধেক সুমন লাগতেছে, অর্ধেক পুলক লাগতেছে, তাই না? এখন কি তোরা আমি সুলক ডাকবো না পুমন ডাকবো সেটা আমার বলতো। সুমন ডাকবা, কারণ তোমার কাছে তো আমি সুমন, আর আমি তো মিলির বাসায় যাইতেছি না যে আমার রেডি হইতে হইব, গেট আপ নিতে হইব। তা আপনি কোথায় যাচ্ছেন? আপনার গলা ভিজাইতে যাইতেছি। ফিল্টারে পানি ছাড়া নাকি আপনার গলা দিয়ে পানি নামে না? গতকাল রাতে তো আমি এটাও বলছি যে সুন্দর করে এখন একটা ঘুম দে, ঘুম দিলে দেখবি তোর বুদ্ধি খুলে গেছে। দেখছস বুদ্ধি খুলে গেছে না? যা বরফটা নিয়ে, ফিল্টার বরফটা নিয়ে যা। আরে ভাইয়া না, সুমন ভাইয়া। ভাইয়া, সুমন ভাইয়া, কি হচ্ছে ভাইয়া? আমারে বলতেছেন? হ্যাঁ ভাইয়া, আমি মিলি। কোন মিলি? আমি তো কোনো মিলিরে চিনি না, আপনার মনে কোনো ভুল হইতেছে। কি বলতেছেন ভাইয়া? আপনি সুমন ভাইয়া, অবশ্যই সুমন ভাইয়া, নাকি পুলক ভাইয়া? সুমন, পুলক, এগো মধ্যে কেউই আমি না, আপনার ভুল হইতেছে আপা। অসম্ভব, আপনি সুমন ভাইয়াই, হাইস্ট পুলক ভাইয়া, এর বাইরে কেউ হতেই পারেন না। কি কইতেছে? আমি সুমন পুলক কেউ না। আমি জানি ভাইয়া আপনি মজা করতেছেন, ভাবতেছেন জমজ ভাই থেকে আমি আলাদাই করতে পারবো না, তাই না? বলেন। আরে আপা, আমার নাম আশরাফ। এই যে দেখেন, ফিল্টার ঠিক করার লেগে এক বাসায় যাইতেছি। শোনেন তো আপা, আমার কাম আছে। আরে মামা চলেন। খুব ভালো লাগলো, আবার এসো মা, সাবধানে যেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো এসো। আর তুমি একা এসেছি, সুমন আসেনি? আন্টি, সুমনকে আমি বলেছি সকালবেলা ও আসবে, ওটা জরুরি কাজে একটু আটকে গেছে। ও, আমি তো ভাবলাম তোমরা একসাথে আসবে। আচ্ছা তুমি বসো, বসো বাবা, আমরা একটু সুমনের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, তুমি বসো, আমি মিলি আর বর্ণনকে খবর দিচ্ছি।
এই মিলি, তোর স্যার এসছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাপি বার্থডে মিলি। থ্যাংক ইউ ভাইয়া। জানেন ভাইয়া সেদিন কি হয়েছিল? কি? আমি না হুবাহু আপনাদের মতো একজনকে দেখেছিলাম, একদম আপনাদের মতো। আচ্ছা ভাইয়া, আপনাদের কি আর কোন সহজ ভাই আছে? হ্যাঁ, একটা যমজ ভাই এনে যে বিপদ, সেখানে আরো একটা। না, দুষ্টামি করলাম। পৃথিবীতে একই রকম দেখতে 7টা মানুষ থাকে, হয়তোবা তাদের মধ্যে কাউকে দেখেছো। আজকে তো ভাইয়া মনন খুব এক্সাইটেড আপনাকে আর সুমন ভাইকে একসাথে দেখবে। আমি না ভাইয়া কখনো এই যে যমজ ভাই যমজ বোন একসাথে দেখি নাই। ওরে এক্সাইটমেন্ট রে, আমি নিজেই আমার ভাই। টেবিলে খাবার দিয়েছি। ও এখনো সুমন আসেনি। তুমি একটা কল করে দেখো না বাবা, কতদূর। কাকে আন্টি? সুমনকে, মানে কত দূর আছে। আরে এত এরকম করা কি আছে? ও এখন খুলতে বল। না এখন খোলা তখন পরে ঘরে কি করবি? ও তো ফোন ধরছে না আন্টি, এই ফোন করলাম। ও একটু শান্ত থাক নাকি? কি একটা গিফট নিয়ে। না, আমার একটা ফ্রেন্ডের কল। এক্সকিউজ মি। হ্যাঁ বল। ঘরে গিয়ে রেখে আসবি, এটা নিয়ে এত আন্টি। হ্যাঁ আমার তো আসলে যেতে হবে একটু। আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে আন্টি, ব্লাড দিতে হবে। হায় আল্লাহ। যাও বাবা, তুমি তাড়াতাড়ি যাও আর আমাকে একটু জানিও। কি? ওই যে আপডেটটা কেমন আছে তোমার বন্ধু? ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আন্টি। আসি, হ্যাঁ, হ্যাপি বার্থডে। রান্না খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। পুলকের জন্য খুব টেনশন হচ্ছে, আল্লাহ যেন ওর বন্ধুটা কেমন আছে। আন্টি এখন মনে হয় অবস্থা একটু ভালো, খারাপ হলে তো আমাকে ফোন দিত। তারপরে বাবা তুমি কেকটা খেয়ে ওকে একটা কল করে একটু জানো তো ঠিকঠাক আছে কিনা। এখনই দেখতেছি। ধুর স্যার, আজকে ভাবলাম আপনাদের দুই ভাইকে একসাথে দিই, তাও পারলাম না। জানেন ভাইয়া সেদিন কি হয়েছিল? আমরা রাস্তায় একদম আপনার মতো একজনকে দেখেছি। তাই নাকি? হ্যাঁ ভাইয়া, হুবহু। আন্টি একটা কথা বলতাম। পুলক বলতেছিল যে ও নাকি মিলিকে আর পড়াইতে পারবে না, ও সময় ম্যানেজ করতে পারতেছে না। এখন আপনি যদি অনুমতি দেন, আমি ওর জন্য আরেকটা সায়েন্সের টিউটর খুঁজে বের করি। কিন্তু মানে এখনো যদি সময় করতে না পারে আর কি বলবো। ছেলেটা খুব ভালো ছিল, এখন তোমার মতোই ভদ্র। দেখো একটা ভালো, আমি শিওর যে তুমি আরেকজনও ভালোই খুঁজে দিবে। একটু দ্রুত করো বাবা, সামনে পরীক্ষা তো। বসে আমি পানি নিয়ে আসি। খা খা, তুই তো খাবি, সারাদিন খা। মিলি, এটা তোমার জন্য জন্মদিনের উপহার। গীতবিতান। থ্যাংক ইউ সো মাচ। আমার ভালো লাগে তোমার কাছাকাছি বইতে, আমার ভালো লাগে এই তো আমি। আর মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। টাইম ম্যানেজ করতে পারলে আমি আসলে তোমাকে পড়ানো ছাড়ার কথা কখনোই চিন্তা করতাম না। নিজের পড়াশোনার প্রেশার, তার উপর আগে থেকেই কয়েকটা টিউশনি করাতাম, সব কিছু মিলে আমি আসলে পেরে উঠছি না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি পড়াতে পারলে ভালোই হতো, কিন্তু যেহেতু পারছেন না, কি আর করার। মিলি, আমার তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ বলুন। কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি এগুলো কারোর সাথে কখনো শেয়ার করবে না।
আমি কাউকে বলবো না, কখনো বলবো না, আপনি বলুন। আমি তোমাকে অনেক আগে থেকেই চিনতাম। সুমনের মুখে তোমার গল্প শুনেছি এবং তখন থেকে তোমার প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করত, একটা টান অনুভব করতাম। তাই সুমন যখন আমাকে তোমাকে পড়ানোর কথা বললো তখন আমি সাথে সাথেই রাজি হয়ে গিয়েছিলাম। কেন জানো? শুধুমাত্র তোমাকে একটু কাছে থেকে দেখতে পাবো বলে। আমি জানি কথাগুলো কোনো ভিত্তি নাই, এর প্রতিদানে আমি কিছুই চাই না, কিন্তু আমার মনে হয়েছে এই অনুভূতিগুলো তোমার জানা দরকার, যেহেতু আজকে আমার তোমার সাথে শেষ দেখা। তুমি সুমনকেও এগুলো বলো না। আমারও না একটা কথা আছে, কাউকে হয়তো কখনো বলা হবে না, আপনার সাথে তো আমার আর দেখা হবে না, তাই ভাবছি আপনাকে বলবো। আপনার ভাইকে কিন্তু বলা যাবে না। আপনার ভাই সুমনকে আমার পছন্দ, শুধু পছন্দ না, অনেক বেশি পছন্দ। তার মধ্যে না একটা ন্যাচারাল ব্যাপার আছে, একটু অগোছালো, মন ভোলা। আমাকে দেখে না একটু একটু লজ্জাও পায়। সে যা বলে মন থেকে বলে। তার এই সমস্ত জিনিসই না আমার কাছে খুব ভালো লাগে। জানেন ভাইয়া, সুমন ভাই যখন মননকে পড়াইতে আসে, আমি না রোজ বাহানা খুঁজি মননের ঘরে একবার যাওয়ার জন্য। সুমন ভাই আসার আগে আমি না মননের খাতার মধ্যে আমার স্কেল কিংবা ক্যালকুলেটর রেখে আসতাম। যাতে ওই বাহানায় না একবার হলেও সুমন ভাইকে দেখতে পাই। জানেন, আমার জন্মদিনে না সুমন ভাই আমাকে একটা গীতবিতান উপহার দিয়েছে। এই যে আমার পছন্দগুলো সে এত খেয়াল করেছে, এটা ভেবে ভেবেই না আমার খুব আনন্দ লাগছিল, আবার না মনটাও খারাপ হয়ে যাচ্ছিল। এই ভেবে মানুষটাকে আমি কখনো বলতেই পারবো না তাকে আমার এত পছন্দ। কেন কেন পারবে না? আমার না ভাই কখনো সাহস হবে না। আমি বললেই হয়তো বলবে তুমি একটা বাচ্চা মেয়ে, এখনো ভার্সিটিতে ওঠো নাই, মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা গেল আমার বলার কারণে মননকে আর পড়াইতেই আসে। আমি তোমার প্রেমে বাঁচি, কেউ কি জানে আমি কার টানে ডুবে গিয়ে আবার ভাসি। কেউ কি বোঝে এমন কি খোঁজে ঘুমোতে দেয় না কার হাসি। রইতে আমার ভালো লাগে তোমার কাছাকাছি, রইতে আমার ভালো লাগে। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাইয়া? পুলক আমাকে সব বলছে। কি বলছে? তুমি আমাকে নিয়ে কি ভাবো আর তোমার অনুভূতির কথা বলছে। তারপর? তুমি এখনো বাচ্চা একটা মেয়ে, ইউনিভার্সিটিতে পর্যন্ত উঠো নাই, মন দিয়ে পড়াশোনা করো। তবে আমার কোনো তাড়া নেই, তুমি এক্সামটা দাও, তারপর না হয় হাত ধরে পাশাপাশি হাঁটা যাবে। আপাতত না হাত ধরে নাই হাঁটলাম, পাশাপাশি হাঁটা যাবে। রিক্সায় বসা যাবে। থ্যাঙ্কস। আসলে এই থ্যাঙ্কসটা না পুলক ভাই ডিজার্ভ করে। সে না বলে তো আপনি বুঝতেনই না। কি আছেন? মিলি, আমার তোমাকে একটা কথা এখনই বলতে হবে। এক এক সেকেন্ড পার হচ্ছে আর আমার মনে হচ্ছে এক এক ঘন্টা দেরি হয়ে যাচ্ছে। কি কথা বলুন? কিন্তু আমি মাত্র যা পেলাম ওটা আমি এত সহজে হারাতে চাই না, তাই ভয় আমার আসলে বলতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু আমার
কিন্তু আমার তোমাকে বলতে হবে, আমি তোমার সাথে আসলে সৎ থাকতে চাই। এত ভনিতা করতে হবে না, বলুন। পুলক নামে আসলে কেউ নাই, আমার কোনো জমজ হয় নাই। আমি পুলক সেজে তোমাকে পড়াতে চাইতাম। মানে আমার আসলে তোমাকে অনেক আগে থেকেই খুব পছন্দ, কিন্তু আমার সবসময় মনে হয়েছে আমার মতো এমন আনস্মার্ট একটা ছেলেকে তুমি কখনোই পছন্দ করবে না। তোমার আম্মু যখন বললো যে তোমাকে একটা সায়েন্সের টিউটর খুঁজে দিতে, তখন আমার মনে হলো যে আমি এই সুযোগটা কাজে লাগাই, কারণ তোমার এত কাছাকাছি থাকার সুযোগ আমি হয়তো বা আর পাবো না। তাই পুলক সেজে তোমাকে পড়াতে চাই, এবং কমার্সের স্টুডেন্ট হয়ে আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়াই। বাট এটার জন্য আমি খুবই দুঃখিত। ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে না হয় ভুলই ভালো। তোমার রাগ হয় না? হয়তো আমার রাগ হওয়া উচিত, তো পুলক নামে আপনার এই জমজ ভাইটা উড়ে না হলে হয়তো আমাদের একসাথে রিক্সায় চড়াই হতো না। তবে 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 আমি পুলক ভাইকে মাফ করে দিলেও আমার ফিজিক্স কেমিস্ট্রি বই তাকে মাফ করে, যা উল্টা পাল্টা পড়াইছেন আপনি। আপনার কি মনে হয় আমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে সায়েন্সের টিউটরকে চিনবো না? বইতে আমার ভালো লাগে, এই তো আমি আছি, আমি তোমার প্রেমে বাঁচি। মেঘ নাকি কাজল ওই চোখে, আমি হারিয়ে যাই এক পলকে। তোমার একটুখানি নীরবতা, সেখানে